এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এবার সারপ্রাইজ নাম্বার 2। মানে এবার নিজের চোখেই দেখতে পাবে যবনিকা পতন হয়ে গেছে, আর আড়াল করে লাভ কি। এবার চলে আসুন, রাগিনী নিজের চোখে দেখুক। তোমার মাথায় এত বুদ্ধি হলো কোথা থেকে গো? প্লিজ পেন ড্রাইভটা দাও না, প্লিজ দাও দাও দাও, পেন ড্রাইভটা দাও। নেবে? এটা নেবে? আরে নাও। এটা কিন্তু ঠিক হচ্ছে না। হ্যাঁ দাও দাও না, আমাকে দাও দাও, পেন ড্রাইভটা দাও। আরে রাগিনী, তোমার এই স্বীকারোক্তিটা না আমি আরো 3 জায়গায় আলাদা আলাদা করে সরিয়ে রেখে দিয়েছি। তুই চিন্তা করো না, তুমি চাইলে এটা নষ্ট করতেই পারো। আরে এতদিন সংসার নষ্ট করেছো, আজ না হয় একটা পেন ড্রাইভ নষ্ট করবে, তাদের কি যায় আসে। পূর্ণা বলছি, আপনি না ওকে আর এত কষ্ট দেবেন না। ও যখন চাইছে, এত করে আবদার করছে, আপনি এটা ওকে দিয়ে দিন। কেন রূপ, কেন করলে এটা? কেন করলে এটা? কারণ রাগিনী, দুনিয়া উতাল পাতাল হয়ে গেলেও রূপ তার মায়ের ছেলে ছিল, আছে, আজ জীবন থাকবে। তোমার সাথে বোঝাপড়াটা পরে হবে মা, আগে রাগিনীর হিল্লেটা হোক। এই রূপ 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 দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার বুঝতে দে। এই ভিডিওটা কখন তোলা হলো? তুই তার মানে? হ্যাঁ শুভ কাকু, আরে এটাই তো আমার আর পূর্ণার প্ল্যান ছিল। ও তার মানে সেই কারণেই রাগিনী যখন পূর্ণাকে সাজানোর জন্য নিয়ে যেতে চাইলো, তুমি তখন ওকে উজানের ঘরে যেতে বললে? আরে হ্যাঁ, আমাদের তো সেই করেই ওই ঘরটা সাজানো ছিল। আমরা ভেবেছিলাম যে পূর্ণা মরে গেছে ভেবে রাগিনী কিছু একটা আলগা কথা বলবে, আর সেই সূত্র ধরে আমরা ওকে চেপে ধরব। কিন্তু গল গল করে যে রাগিনী সব সত্যি কথা বলে দেবে, এইটা না আমি না রূপ কেউ এক্সপেক্ট করিনি। বিশ্বাস করুন চায় কাকিমা। ওই ঘরে তো আমি আগে থেকেই ফুলদানির পিছনে মোবাইল ক্যামেরাটা লুকিয়ে রেখে এসেছিলাম। তারপরে ওই পূর্ণাকে নিয়ে বেরোনোর পর খুলে গিয়ে দেখলাম, শুনে তো দেখলাম পূর্ণা পুরো বোলতার চাকে ঢিলটা মেরেছে, আর রাগিনীও সব সত্যি একবারে গল গল করে বলে দিল। পূর্ণার মরে যাওয়াতে তো তুমি ভেবে করে কাঁদছিলে, দুঃখ দেখবে ওদের উঠছিল। সব বাবা, এই রাগিনী, তুমিও তো এতক্ষণ পূর্ণা মরে যাওয়ার শোকে হাউমাউ করে কাঁদছিলে। তোমার চোখের জলটা কোথায় বলো তো? দেখতে পাচ্ছি না কিন্তু, কোথায়? তুমি কি একাই নকল কান্না কাঁদতে পারো, তাই না? আমরা পারি না? ওইটুকু কেঁদে বিশ্বাস অর্জন না করে তোমাকে ওই ঘর থেকে না ভাগালে কি করে ভরা হাটে তোমার এই কুকীর্তিগুলো চালাতে পারতাম বলো তো?
আমি যেভাবে চোখের জল ফেলছিলাম, তুমি চলে যাওয়ার পর ঠিক 1 সেকেন্ড লেগেছে এই চোখের জলটা মুছে ফেলতে। রাগিনী, বুঝতেই পারছো না তুমি কিভাবে ফেসে গেছো। এতদিন অন্যদের ভাসিয়ে তুমি তো বেশ মজা পেয়েছো, তাই না? আর আজকে নিজের পায়ের সামনে থাকা ফাঁদটাও তুমি ধরতে পারলে না। পূর্ণার মৃত্যুর শোকে তুমি এতটাই আনন্দ পেলে যে এটাই বুঝতে পারলে না যে পুরোটাই একটা ফাঁদ। এতক্ষণ এটা অন ছিল আমার নির্দেশে, আর এখন কাট। এক একটা বুদ্ধি খাটিয়ে, চাল খাটিয়ে, যার ফাইনাল কালমিনেশন হলো তোমাদের সব কটাকে লাথি মেরে বাড়ির বাইরে বের করে দেওয়া। যাক, পূর্ণা যা আন্দাজ করেছে ঠিক সেটাই হয়েছে। এর আনন্দ আর অহংকারে আত্মহারা হয়ে রাগিনী, তুমি নিজে মুখেই নিজের শব্দ স্বীকার করে নিলে। আহা গো, পূর্ণার অন্তিম যাত্রা দেখার মোহে তুমি তো তোমার নিজের জেল যাত্রাটাই কনফার্ম করে নিলে সোনা। থ্যাংক ইউ রাগিনী, লাভ ইউ। কি করবে এবার রাগিনী? কোন পথে পালাবে? বাঁচবেটা কি করে তুমি? শোনো রাগিনী, যে কবর তুমি খুঁড়েছো সেই কবরে এখন তোমার নিজের পা, শুধু মাটি চাপা দেওয়াটা বাকি আছে। তুমি মেয়েটাকে ছেড়ে এখানে বেশি বাতেলা মেরো না। একদম বাতেলা নয়। এই পূর্ণা মেয়েটাকে যেখানেই পাঠাক আমি ঠিক খুঁজে ওকে বার করবো, ঠিক আছে? কিন্তু আমরা যদি দুজনে এখানে এখন দাঁড়িয়ে থাকি না, ওই পূর্ণা ওকেও তো মাটির তলায় চাপা দিয়ে দেবে, তার সঙ্গে আমাদের দুজনকে, বুঝতে পারছো? মানে কেটে পড়বে। এসো।